আমাদের ইতালিতে থাকাকালীনই প্ল্যান ছিল যে বাংলাদেশে গিয়ে এবছর তাজা ইলিশ মাছ নিজ হাতে হলো গিয়ে নদী থেকে ধরার ইচ্ছা ছিল। মানে সেই থেকেই প্ল্যান ছিল। তো কি করা যায় কি করা যায়, তখন হলো গিয়ে আমরা চলে গেলাম সবাই মিলে নদীতে ইলিশ মাছ ধরার জন্য। আসলে জ্যান্ত ইলিশ চোখে দেখাটা সেটাও আসলে সৌভাগ্যের বিষয়, যারা আসলে আমরা নদীর কাছাকাছি না থাকি। সত্যি কথা বলতে যে আমরা কখনো জ্যান্ত ইলিশ লাফাতে দেখিনি বা কখনো ধরিনি একদম। যে ইলিশ ইলিশ তো ইলিশের পাড়ের মানুষই আসলে আমরা, কারণ বরিশালে কিন্তু সব থেকে বেশি ইলিশ পাওয়া যায়। তো তো তারপরও কিন্তু আমাদের জ্যান্ত ইলিশ লাফাতে কখনো দেখিনি। তো এ কারণেই সেই ইতালি বসে থেকে আসলে ইচ্ছে ছিল যে জ্যান্ত ইলিশ দেখবো কিভাবে লাফায়। তো এটা কিন্তু ছিল সম্পূর্ণ স্বামী সোনার বাবার ইচ্ছা। তো শোভন ভাইয়ের বোনের বাড়ি ছিল একদমই নদীর পাড়ে। মানে আমার বোনের হলো গিয়ে ননাস, তো তাদের বাড়ি ছিল একদমই নদীর কাছাকাছি। তো আপারা কিন্তু সবসময় সেই আপারা আসলে সবসময় কিন্তু একদমই তাদের তারা ধরা বা লাফাতে দেখা সবকিছুই তাদের আসলে দেখার সৌভাগ্য হয়েছে। তো সেটা শোভন ভাই আমাদের সাথে গল্প করায় আমরা কিন্তু চলে গেলাম আমার বোনের ননদের বাড়িতে। তো সেখানে আমরা গিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম নদীর পাড়ে। তো ছামিসোনা কিন্তু অলরেডি সেখানেও গিয়ে খুবই এনজয় করেছে। আর এরপরে কিন্তু ছামিসোনার বাবা প্লাস হলো গিয়ে আমার ছোটো বোনের হাজব্যান্ড মানে শোভন ভাইয়া আর আমার হলো গিয়ে ছোটো ভাই হাবিব অপু। তো এরা সবাই মিলে কিন্তু অলরেডি নদীতে মাছ ধরার জন্য নেমে গিয়েছে। আসলে যদিও কিন্তু তাদের ওভাবে মাছ ধরার অভ্যাস নেই, কিন্তু তারপরও কিন্তু তারা একদমই নদীতে জাল ফেলতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব দক্ষতার সহিত। তো যাই হোক, এভাবে দেখা গেল কিছু সময় পাড় দিয়ে জাল ফেলার পরে এরপর হলে গিয়ে মাছ নদীতে তারা চলে গিয়েছিল, কিন্তু তার আগের ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে অবশ্য ৩-৪টা জাল নিয়ে আসলে সবাই মাছ ধরার জন্য প্রস্তুত ছিল। প্রথম পর্যায়ে কিন্তু শোভন ভাইয়া মাছ ধরছে। এ পর্যায়ে কিন্তু এখন স্বামী সোনার বাবাও জাল ফেললো নদীতে, দেখা যাক কি পায়। তারপরও ছোট ট্যাংরা মাছ যেটা বলে চিংড়ি মাছ, তো এই জাতীয় কিছু মাছ কিন্তু তারা অলরেডি ধরে ফেলেছে। আর আমরা কিন্তু সবাই পাড়ে বসে দেখছিলাম আর এনজয় করতেছিলাম। সব থেকে বেশি এখানে এনজয় করছে স্বামী সোনা, কারণ স্বামী সোনা কিন্তু এই প্রথমবার বাংলাদেশি কাদায় নামলো। কারণ এর আগের বার যখন চলে আসছে সে কিন্তু একদমই কাদার ছোঁয়া পায় নাই, আর এখন তো সে এখানে পানি প্লাস কাদা পেয়ে অনেক অনেক বেশি এনজয় করতেছিল। তার বাবা এবং তার হলো গিয়ে আঙ্কেল, তারা সবাই মাছ ধরতেছে বড় মামা সহকারে। তো এই কারণে সে আসলে অনেক বেশি এক্সাইটেড ছিল আমাদের থেকেও বেশি। তো তারা বসে জাল ফেলতেছিল আর আমরাও কিন্তু অলরেডি পাড়ে বসে সেটা দেখছিলাম। অনেক অনেক ভালো লাগতেছিল আসলে। ছোটবেলা থেকেই যে সিনগুলো দেখে বড় হয়েছি, তো সেই সিনগুলোই আবার দেখতে পাচ্ছি। তো এই কারণে আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে আমাদের। তো যাই হোক, এবার কিন্তু অলরেডি মোটামুটি সবাই বড় মাছ বড় মাছ বলে চিৎকার করলেও মোটামুটি কিন্তু একটা মাছ এখানে জালে ধরাই পড়লো। এই যে দেখেন সে মাছটা অবশ্যই একটা ট্যাংরা মাছ ধরা পড়েছে। এভাবেই আসলে ১, ২, ৩ থেকে আসলে বেশি মাছের সংখ্যা বেড়ে যাবে। তো এক পর্যায়ে ছোট ভাইয়া ছামিসোনাকে নিয়ে অনেক অনেক বেশি মজা করলো। তো আবার পরবর্তীতে জাল ফেলা হলো নদীতে। এক এক করে এরকম অনেকটা সময় আসলে তারা মানে নদীর সাইড থেকে জাল ফেলে ছোট মাছ ধরছে। আর আমরা বসে সবাই আসলে দেখছিলাম। একটা পর্যায়ে তারপর হলো গিয়ে মাঝ নদীতে তারা চলে যায় নৌকা নিয়ে। তো যাই হোক, আজকে আমরা দেখবো যে সত্যি সত্যিই তারা কি ইলিশ মাছ ধরতে পেরেছিল কি পেরেছিল না, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, অলরেডি কিন্তু আরো একবার জাল ফেলা হইলো। তো দেখা যাক এ পর্যায়ে কি মাছ তারা পাইলো। তো সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে কম বেশি এখানকার সবাই কিন্তু মোটামুটি নদীতে জাল ফেলতে পারে, যা কি আর বলবো। আর এই যে হলো আপনাদের সবার পছন্দের ছামিসোনা, মাশাল্লাহ দেখেন এই সে কিন্তু অলরেডি কাদায় নেমে গেছে। তার যে ড্রেস আপ ছিল তো সেগুলো আমি চেঞ্জ করে দিয়েছি, যে না একটু ইচ্ছা মতো, যেহেতু গ্রামে চলে আসছে তো ইচ্ছা মতো একটু মানে কাদা পানি মাখুক। তো এ কারণে আমি একটা সময় ওকে ছেড়ে দিয়েছি। দেখেন ও কিন্তু অনেক অনেক বেশি এনজয় করতেছিল। নদীর পাড়ে নেমে যাচ্ছিল বলে সবাই আমরা আটকাচ্ছিলাম, তো এ কারণে ও কিন্তু অনেক অনেক কান্নাকাটি করছে। ও মানে নদীতেই নামবে আর হলো গিয়ে কাদাই ধরবে। তো এক পর্যায়ে দেখা গেল যে ঠিক আছে তুমি তাহলে বাবা কাদাই ধরো। তো এই কারণে ওকে ছেড়ে দিলাম ইচ্ছা মতো। কত সময় ও আসলে বেশি বেশি এনজয় করলো। তো অ্যাট লাস্ট হলো গিয়ে ওর অবস্থান একদমই মানে কাদায় ভরপুর হয়ে গেছিলো, মানে ল্যাটাফেটা যেটাকে বলে তেমন হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের মোটামুটি ওরা এন্টারটেন করে তারপর ওরা সবাই চলে গেলো মাঝ নদীতে। মোটামুটি 2টো নৌকা নিয়েই ওরা মাঝ নদীতে চলে গিয়েছিল। একটা একটা নৌকায় হলো গিয়ে হাবিব আপু আর একটা নৌকায় হলো গিয়ে ছোট ভাইয়া
আর হলো গিয়ে সামিশোনার বাবা আর হলো গিয়ে ওই যে আপার ছেলে সেও চলে গিয়েছিল তারা মাঝ নদীতে। আর আমরা তখন পাড়ে বসে আসলে ভিডিও মেক করতেছিলাম। একটা পর্যায়ে তারা যেতে যেতে আসলে আমাদের চোখের দৃষ্টি এড়িয়ে গিয়েছে। আর এ পর্যায়ে হলো গিয়ে সামিশোনাকে নিয়ে আমাদের যে কাণ্ড হলো সেটা হলো সামিশোনা অলরেডি কিন্তু কাদায় মেখে অস্তবুত কাহিনী হয়ে গেল অবশ্য। আসলে নদীর পাড়ে গেলে বা গ্রামে গেলে অবশ্য কাদা মাখবে না এমন তো হয় না। আর যেহেতু আমরা কাদা পানিরই মানুষ তো এই কারণেই আসলে বেশি অনেক অনেক বেশি আমরা কাদা পছন্দ করি। আর সামিশোনাও সে কারণেই আসলে আমার মনে হয় অনেক অনেক বেশি কাদা পছন্দ করতেছিল। তো ওরা কিন্তু অলরেডি চলে গেছে মাঝ নদীতে। আর এই যে যাওয়ার আগে আমাদের হাত নেড়ে বিদায় জানিয়ে দিচ্ছে। আর অলরেডি অনেক অনেক দূর কিন্তু ওরা চলে গেছে। যাই হোক যতদূর সম্ভব ওদের আমরা দেখতে পেয়েছি। তো অলরেডি কিন্তু ওরা একদম ইলিশ মাছ ধরেই আনছে। তো এই একটা ইলিশই ওদের সৌভাগ্য ছিল যেটা ওরা পেয়েছিল। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।